বাংলাদেশে জুলাই আগস্ট 2024 সালের টিনেজ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর যে সরকার গঠিত হবে, সেই সরকার তো বিপ্লবী সরকার হওয়ার কথা। কিন্তু আমরা কি দেখি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চাল চলন, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক কাঠামো দক্ষতা দেখে মনে হয় ফ্যাসিস্ট রেজিমের বেনিফিশিয়ারি। ফ্যাসিস্ট রেজিমের কাজকর্মের ধারাবাহিকতা তারা করতেছে। তাদের উচিত ছিল ফ্যাসিস্ট জুলাই আগস্টের গণহত্যায় নিহত আহতদের আপডেট দেওয়া, এভরিডে বেসিস, ডেইলি বেসিস, দৈনিক ওদের আপডেট দেওয়া এবং ওই হত্যাকাণ্ডের গণহত্যার বিচারের আপডেট দেওয়া। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিসিএস পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, যার বিরুদ্ধে প্রশ্ন পাশের অভিযোগ এসেছে, কিন্তু কেউ তদন্ত করে নাই যে না উনি জড়িত ছিল বা ছিল না। কিন্তু ওনাকে তো নির্বাচন কমিশনার মনোনয়ন করার সিলেকশন কমিটিতে রাখা হয়েছে। এটা কিসের আলামত?